শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। আপনাদের জানিয়ে রাখি যে একেবারে এবারে যে সল্টলেকের পর সামনে চলে এলো বেহালার ঘটনা। বেহালার পর্ণশ্রীতে যে ঘটনা ঘটেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়েন গাড়ি। বেপরোয়া গতিতে ফুটপাতে উঠে দোকানে ধাক্কা মারে গাড়ি। পর্ণশ্রী থানার কাছে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। গাড়ির চালক সহ দুজনকে আটক করেছে পুলিশ। বেপরোয়া গতিতে মোবাইল দেখতে দেখতে গাড়ি চালাচ্ছিলেন চালক, দাবি স্থানীয়দের। আপনারা জানেন 13 তারিখে যে দুর্ঘটনাটি ঘটেছিল সল্টলেকে, গাড়ির ধাক্কা দেখতে পাচ্ছেন, সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বাইক চালকের। সল্টলেকের পর এবার বেহালা। পর্ণশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ল গাড়ি। আমরা জাস্ট আমি এই 2-4 সেকেন্ড জাস্ট আমি এসে গাড়িটা দাঁড় করেছি, এসে দেখি গাড়িটা ওখানে মারা, এরকম পুরো একদম সব ভাঙা চোরা, বিচ্ছিরি অবস্থা, মানে একদম খারাপ অবস্থা, মানে একদম পুরো। তারপর ক্যামেরাতে যা দেখলাম, পুরো এসে গাড়িটা এলো, এসে পুরো কথা নিয়ে এসে পুরো একদম রানিং এর মাথা মারলো পুরো। মোবাইল দেখছিল ছেলেটা, যা শুনলাম, এবার মোবাইল স্ট্যারিং ফ্যারিং ছেড়ে মেরে দিয়েছে। এবার আপনাদের সামনে রাখবো বেলঘরিয়ার সেই ছবি, অর্থাৎ দুষ্কৃতীদের তাণ্ডবে কতটা ত্রস্ত বেলঘরিয়ার বাসিন্দারা। একের পর এক অভিযোগ তারা করছেন, সেই অভিযোগ আপনাদের সামনে রাখবো। দেখুন, মদ্যপানের প্রতিবাদ করতে গিয়ে একেবারে দিবালোকে প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন এক শিক্ষক, যার ফলে তার উপর ধেয়ে এসেছিল আক্রমণ। সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ রেখেছি আপনাদের সামনে। আর স্থানীয় বাসিন্দারা সরব হয়েছেন যে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য এভাবেই চলে, ভয়ে কেউ মুখ খুলতে পারে না। অভিযোগ স্থানীয়দের, আকার শিক্ষককে এভাবেই রাস্তায় ফেলে মারধর করে, যাকে দেখতে পাচ্ছেন আপনারা সিসিটিভি ফুটেজে, ওই কয়েকজন যুবক এবং তরুণী। কিল, চড়, ঘুষি, দেওয়ালে ঠেসে মারধর, কিছুই বাদ যায়নি। অপরাধ কি তা? না প্রকাশ্য দিবালোকে মদ্যপানের প্রতিবাদ করেছিলেন ওই শিক্ষক। চন্দননগরের নেতাজি পল্লী এই ব্লকে গতকাল যেভাবে মদ্যপানের প্রতিবাদ করতে গিয়ে অঙ্কন শিক্ষক নিরুপম পাল আক্রান্ত হয়েছেন, সেই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আমরা রয়েছি এই ঘটনাস্থলে যেখানে ইট জড়ো করা রয়েছে, ঠিক ঝিলের পাড়ে। সেখানে কয়েকজন যুবক এবং ওই যে গ্রেপ্তার হওয়া তরুণী মঞ্জুরি মুখোপাধ্যায়, তিনি মদ্যপান করছিল এরা, এবং সেই সময় অঙ্কন শিক্ষক নিরুপম পাল এখান দিয়ে বাইকে করে যায় এবং সামনের যে বটতলা মোড় সেখানে পৌঁছয়। তার আগে এলাকারই এক যুবক কালী পুজোর প্রসাদ নিয়ে একই জায়গা থেকে বটতলা মোড়ে দাঁড়িয়েছিলেন এবং সেই যুবককে নিরুপম পাল জানান যে এখানে মদ্যপান করা হচ্ছে। তারপরে ওই যুবক বাপিকে সঙ্গে নিয়ে তিনি এইখানে আসেন ঘটনাস্থলে, এবং তারা কেন মদ্যপান করছেন এই নিয়ে কথাবার্তা বলেন, এবং তারা বলেন যে বন্ধুর বাড়িতে এসেছিলেন পুজো দিতে এবং তারপরে তারা ফিরে যাবেন, এবং সেই মতো শান্তিপূর্ণভাবে কথাবার্তা হয় এবং তারা এই ঘটনাস্থল থেকে চলে যাবে এবং তারা আর এখানে থাকবে না। তারপর যখন দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজ, অর্থাৎ যে সিসিটিভি ফুটেজে সামনে এসছে মারধরের ঘটনা, সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই যুবক বাপি তিনি বাইকে করে বেরিয়ে যাচ্ছেন। তিনি বেরিয়ে যাওয়ার পরই আচমকাই যারা এখানে মদ্যপান করছিল, যে কয়েকজন যুবক এবং যুবতী, তারাই ওই অঙ্কন শিক্ষক নিরুপম পালের উপর চড়াও হয় এবং তাকে মারধর করে এবং একেবারে রাস্তায় ফেলে তার বাইক ফেলে দেওয়া হয়, তার মোবাইল কেড়ে নেওয়া হয় এবং তাকে বেধড়ক কিল, চড়, লাথি মারা হয়। এমনকি ওই তরুণীও তাকে মারধর করছে এবং সেই সিসিটিভি ফুটেজ সামনে আসে। আর এই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ইতিমধ্যেই 2 নাবালক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যে ঘটনাস্থল, অর্থাৎ প্রকাশ্য রাস্তায় মদ্যপান এবং দিনের আলোতে মদ্যপান করা হচ্ছে, এবং সেই ব্যাপারে প্রথমে একটা আলোচনা হয়েছিল শান্তিপূর্ণভাবে, এবং তারপরে ফিরে যাওয়ার পর যখন বাপি, জনৈক যুবক বাপি, তিনি যখন বাইকে করে ফিরে যান, তারপরেই এই নিরুপম পালকে একা পেয়ে এই যে কয়েকজন যে মত্ত যুবক ছিল এবং তরুণী ছিল, তারা মারধর করে। আর এই ঘটনাতে রীতিমতো উদ্বেগ এলাকার মানুষের, এবং এলাকার মানুষের বক্তব্য যে সন্ধ্যে নামলেই এখানে বহিরাগত যুবক যুবতীদের আড্ডা জমে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে তারা যথেষ্টই ক্ষুব্ধ। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।